নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বাড়িতে কি কি থাকলে আপনি রেশন পাবেন না? হ্যাঁ, ঠিকই শুনছেন, বাড়িতে কি কি থাকলে আপনি রেশন পাবেন না। রেশন ব্যবস্থাকে আরো সুগম করতে এবং সর্বোপরি দুর্নীতি মুক্ত করতে বর্তমান সরকার রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে। অনেক সময় এমন দেখা যায় যারা হয়তো রেশন যাদের প্রয়োজনই নেই, রেশন কার্ডটি রয়েছে কিন্তু রেশন দিনের পর দিন তারা তোলেন না। কিংবা অনেক ফ্যামিলি রয়েছে যারা হয়তো পাকা বাড়িতে থাকেন, দুটো চারটে গাড়ি রয়েছে, ফ্ল্যাটে থাকেন, কিন্তু তাদের রেশন কার্ড রয়েছে, রেশন তারা তোলেন না বা কেউ সেটাকে বিক্রি করে দেন। এরকম বহু ক্ষেত্রে দেখা গিয়েছে। সেই কারণেই আমূল পরিবর্তন আনার চেষ্টা চলছে। কি সেই চেষ্টা? কি কি থাকলে আপনি রেশন পাবেন না সেটা জানাই। শহরাঞ্চলের ক্ষেত্রে এক্ষেত্রে দেখা হচ্ছে যে সমস্ত পরিবারে তিনটে ঘর রয়েছে, ঘরযুক্ত বাড়িতে যে সমস্ত পরিবার থাকেন, পাকা বাড়ি যাদের, তারা এই রেশন ব্যবস্থা থেকে বাদ যেতে পারেন। যাদের বাড়িতে ফ্রিজ, এসি কিংবা এই ইন্টারনেট ব্যবস্থাগুলো রয়েছে, সেই সমস্ত বাড়ি বা ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, তারা কিন্তু এই রেশন ব্যবস্থা থেকে এবার বাদ যেতে চলেছেন। এছাড়াও ধরুন আপনি ট্যাক্স পেয়ার, ট্যাক্স দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই রেশন ব্যবস্থা থেকে বাদ যাবেন। অর্থাৎ যদি বাড়িতে দু চাকা, তিন চাকা, দু চাকা বা চার চাকার গাড়ি থাকে, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজ থাকে, তাহলে আপনি রেশন পাওয়ার জন্য যোগ্য নন। এই প্যারামিটার গুলো রয়েছে। যেমন পাশাপাশি যদি আপনি ট্যাক্স পেয়ার হন, ট্যাক্স যদি দিয়ে থাকেন, কর দিয়ে থাকেন, যদি ইনকাম ট্যাক্স, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই রেশন পাওয়ার যোগ্য নয় শহরাঞ্চলে থাকা ব্যক্তিরা। গ্রামাঞ্চলের ক্ষেত্রেও এরকম বেশ কিছু ব্যবস্থা করা হচ্ছে। গ্রামাঞ্চলেও বহু মানুষ কিন্তু এই রেশন ব্যবস্থা থেকে বাদ যেতে চলেছেন। যদি দেখা যায় কারো পাকা বাড়ি রয়েছে, তিনটে ঘরযুক্ত পাকা বাড়ি, তাহলে বাদ যাবেন। ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, তারাই বাদ যাবেন। কেউ ধরুন কৃষক এবং তার 2.5 একরের উপরে জমি রয়েছে, বাড়িতে দু চাকার গাড়ি রয়েছে, তারাও কিন্তু বাদ যেতে চলেছেন আগামী দিনে এই রেশন ব্যবস্থা থেকে। ফলত এবং তাদের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে বা কোনো সরকার পোষিত কোনো জায়গাতে কাজ করেন, আহ, শহরাঞ্চল গ্রামাঞ্চলের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো প্রযোজ্য। পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকে বা যদি তারা সরকারি চাকরি করতো, পেনশন পাচ্ছে, এমন ব্যক্তিরাও কিন্তু আগামী দিনে, এমন পরিবারগুলো কিন্তু রেশন ব্যবস্থা থেকে বাদ যেতে চলেছে বা বাদ যেতে পারে, তেমন একটা আশঙ্কা করা হচ্ছে। এরকম প্যারামিটার গুলোই দেখা হচ্ছে, যাতে করে এই রেশন ব্যবস্থাকে আরো সুগম করা যায়। যোগ্য ব্যক্তি যারা, অর্থাৎ যাদের সত্যিকারের রেশনটা দরকার, কারণ এই রেশন ব্যবস্থার সঙ্গে রয়েছে ফ্রিতে চাল দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তো ফ্রি সামগ্রীগুলো যাদের সত্যিই দরকার রয়েছে, যারা নিম্নবিত্ত পরিবার, সেই সমস্ত মানুষের হাতে যাতে সঠিকভাবে পৌঁছে যেতে পারে, দুর্নীতি মুক্ত যাতে হতে পারে এই রেশন ব্যবস্থা, সেই কারণেই কিন্তু এই একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ হয়তো বহু মানুষ এই রেশন ব্যবস্থা থেকে আগামী দিনে বাদ যেতে চলেছেন, যাদের সত্যি রেশনটা দরকার নেই, যারা হয়তো রেশন নিয়ে থাকেন বা রেশন কার্ড রয়েছে কিন্তু রেশনটা নিচ্ছেন না, দিনের পর দিন অন্য কাউকে দিয়ে দেন, বিক্রি করে দেন। কেউ বা এই রেশনটা একেবারেই পাওয়ার যোগ্যতাই নেই তাদের, তারা যথেষ্ট বিত্তশালী পরিবার কিন্তু তাদের রেশন কার্ড রয়েছে। এই সমস্ত পরিবার কিন্তু আগামী দিনে রেশন কার্ড থেকে বঞ্চিত হবেন বা তাদের রেশন কার্ডটা নিয়ে নেওয়া হতে পারে, বাতিল হতে পারে বলে জানা যাচ্ছে। ফলত বাড়িতে আপনার যদি এই সমস্ত বিষয়গুলো থাকে, তাহলে কিন্তু আগামী দিনে আপনি এই রেশন পরিষেবা থেকে বাদ যেতে চলেছেন বা ব্যবস্থা থেকে বাদ যেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।